ক্ষমতা থেকে যাওয়ার মাত্র ৭২ ঘন্টা আগে আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তি করে গেছেন প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস সরকার, সেই চুক্তির খেসারত এখন আমাদের দিতে হচ্ছে। জ্বালানি সংকটের এই চরম হাহাকারের মুহূর্তে যখন সরকার বাধ্য হচ্ছে মার্কেট, শপিং মল এগুলো বন্ধ করে দিতে, যখন কর্মঘণ্টা কমিয়ে আনা, শিক্ষার্থীদের ক্লাস হোম ক্লাস করার, হোম অফিস করার সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেরকম মহামারীর সময়ে আমেরিকা রাশিয়া থেকে আমাদের যে তেল কেনার আবেদন, সেই আবেদনে সাড়া দিচ্ছে না। আমরা আমাদের টাকা দিয়ে রাশিয়া থেকে তেল কিনবো, তার জন্য ওই গোলামির চুক্তি অনুযায়ী আমেরিকার কাছে অনুমতি ভিক্ষা চাইতে হবে। সেই মেটিকুলাস চুক্তি করে গিয়েছিলেন প্রফেসর ইউনূস, যার খেসারত দিচ্ছে এখন বাংলাদেশ, খেসারত দিচ্ছে বর্তমান বিএনপি সরকার। কি হলো, চিঠির পরিপ্রেক্ষিতে কি বলছে আমেরিকা, চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে তাদের খবরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকা অনুমতি দিচ্ছে না তেল কেনার। সেই ব্যাপারে আলোচনার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, যারা অসহায় ক্ষুধার্ত মানুষকে রান্না করা খাবার নিয়ে দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক কর্মকে সমর্থন করতে, অনুপ্রেরণা দিতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, সেখানে অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে উৎসাহিত করবেন যেন এই মানবিক বার্তাটা সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছে মূল আলোচনায়। বলছিলাম, রাশিয়ার কাছ থেকে আমরা তেল কিনবো, আমেরিকাকে চিঠি লেখা হয়েছে অনুরোধ করে যে প্লিজ, অধীনের বিনীত নিবেদন এই যে আমি আমার টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে রাশিয়া থেকে তেল কিনতে চাই, আপনি প্রভু আমাকে অনুমতি দিয়ে বাধিত করবেন। এই যে আমেরিকাকে প্রভু বানিয়ে গেছেন প্রফেসর ইউনূস, আমেরিকার গোলামি করতে এসেছিলেন তিনি। ১.৫ বছরে আমেরিকার গোলামি করে আমেরিকার ডিপ স্টেটের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার যে চেষ্টা করেছিলেন, সেনাবাহিনীর দৃঢ়তায়, জনগণের দৃঢ়তায়, বিএনপির এক ধরনের বিরোধিতায় শেষ পর্যন্ত অনেক কিছুই করতে পারেননি, করিডোর দিতে পারেননি। যে আমরা দেখেছি দ্বীপ, সেই দ্বীপ দখলের যে চেষ্টা, সেই চেষ্টা বাস্তবায়ন করতে পারেননি। ডিপি ওয়ার্ল্ডকে বন্দর তুলে দিতে পারেননি। এই না পারাগুলোর মাঝেও ক্ষমতা থেকে যাওয়ার মাত্র ৭২ ঘন্টা আগে যে গোলামির চুক্তি করে গেছেন, সেই চুক্তির খেসারত দিচ্ছি আমরা। কি বলছে গণমাধ্যম? বলছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র। মানে পাত্তাই দিচ্ছে না। তুমি কি করবে? তুমি মরলা না বাঁচলা, তুমি অন্ধকারে থাকলা না কে আলোয় থাকলা, আমার কিচ্ছু যায় আসে না। এমনই গোলামির চুক্তি করে গেছে প্রফেসর ইউনূস। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের দেওয়া চিঠির এখনও জবাব দেয়নি ওয়াশিংটন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এমনটাই জানিয়েছেন। এই ব্যক্তির আবার চাকরি যায় কিনা আল্লাহ জানে, এরকম তথ্য গণমাধ্যমকে দিয়ে দেওয়ার জন্য। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে চিঠির অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মনির হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা জবাব পাইনি। সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়ে দিয়েছেন। মনির হোসেন বলেন, আমি হিসাব করে দেখেছি আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আবারও চাপাবাজি, মানে পর্যাপ্ত মজুদ আছে, তেলের কোনো সংকট নেই। এই চাপাবাজিগুলো একদিকে হচ্ছে, আর একদিকে সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ করে দেয়া হচ্ছে। তিনি বলছেন, কোনো সংকট নেই, ডিজেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা মাসভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আমদানি করছি, পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলোও আসছে, এপ্রিল পর্যন্ত আমরা পুরোপুরি নিরাপদ। তাহলে যদি নিরাপদই হন, যদি সংকটই না থাকে, তাহলে মার্কেট বন্ধ হচ্ছে কেন ৬টায়? ব্যাংক কেন ৩টা পর্যন্ত চলবে? অফিস টাইম কেন পরিবর্তন করা হচ্ছে? মার্কেট ৬টায় বন্ধ করা মানে বোঝেন যে বাংলাদেশের ব্যবসার অবস্থা কোথায় যাবে, ব্যবসায়ীদের অবস্থা কোথায় যাবে? যারা চাকরিজীবী মানুষ, তারা ৪টা পর্যন্ত অফিস
অফিস করে 6টার মধ্যে কিভাবে মার্কেটে প্রয়োজন থাকলে মার্কেটে যাবে, ব্যাংকের কার্যক্রম চলবে, মানে লেনদেন চলবে 3টা পর্যন্ত, কিন্তু লেনদেনের পরেও ব্যাংকের কর্মকর্তাদের তাদের নিজেদের কার্যক্রম থাকে, সারাদিনের কাজকাম গোছানো, সেটা গোছাতে গোছাতে 5টা 6টা বেজে যায়। তারপরে একজন ব্যাংক কর্মকর্তা যদি তার বাজারে কোনো প্রয়োজন হয়, তিনি বাজার খোলা পাবেন না, তাহলে তার মৌলিক অধিকার, তার মানবিক অধিকার আপনি ক্ষুণ্ণ করলেন না। অথচ চাপাবাজি করছেন যে মজুদ আছে, সংকট নেই। এই চাপাবাজি করার কোনো দরকার নাই তো, কারণ এটা তো বৈশ্বিক সংকট, এটা তো সরকারের সৃষ্ট কোনো সংকট নয়, এটা তো সরকারের ব্যর্থতা নয়। কিন্তু সরকারের ব্যর্থতা যেটা না, সেটাকে ঢাকার চেষ্টা করার কারণ কি? ব্যাপারটা ওপেন করে দিলে জনগণের মধ্যে এক ধরনের প্রস্তুতি থাকে। আপনি মানে পামগুলোতে রেশনিং পদ্ধতি চালুর নামে যে ভয়াবহ অস্থিরতা তৈরি করেছেন, সেগুলোও তো এক ধরনের অনভিজ্ঞতা। সরকার চালানো যে অনেক কঠিন কাজ, এই ব্যাপারগুলো যদি না বোঝে আমলারা কিংবা মন্ত্রীরা যদি না বোঝেন, তাহলে এই ব্যত্যয়গুলো ঘটবে। যাই হোক, সেটা আমাদের মূল আলোচনার ব্যাপার নয়। আলোচনার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস গোলামি চুক্তির কারণে আজকে আমেরিকা তাদের কাছে আমরা যে অনুরোধ করে, মানে প্রভুর কাছে প্রজা হিসেবে আমি অনুরোধ করে যে চিঠি লিখেছি, সেই চিঠিকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না। সেখানে আমার দেশে তেল থাকুক আর না থাকুক, তাতে তাদের কিছুই যায় আসে না, এমন বন্দোবস্ত প্রফেসর ইউনূস করে গেছেন। এই যে দেশবিরোধী, দেশ বিক্রির যে চুক্তি, অথচ তিনি ক্ষমতায় থাকতে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলেছেন শেখ হাসিনা দেশবিরোধী চুক্তি করে গেছে মানে ভারতের সঙ্গে, অথচ তার 1.5 বছরে শেখ হাসিনা দেশবিরোধী একটা চুক্তিও মানুষের সামনে প্রকাশ করতে তিনি পারেননি। তার মানে মিথ্যা প্রোপাগান্ডা সাজিয়ে তিনি নিজেই, মানে শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে তিনি নিজেই গোপনে গোপনে আমেরিকার কাছে দেশ বিক্রি করে গেছেন। সেই বিচার কবে হবে, কবে জনগণ তার এই বিচার করবে, সেই ব্যাপারটাও সামনে এসে যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।